রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আজ সন্ধ্যার পর থেকেই শপথ নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। এমনকি ভাইরাল হয়েছে ছাত্রলীগের শপথ নেওয়ার ভিডিও ফুটেজ। হঠাৎ করে ঘুরে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে সমন্বয়ক আসিফ ও নাহিদ। একা হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। ফেব্রুয়ারি মাস থেকে আবারও দেশ চালাবে আওয়ামী লীগ, বললেন শেখ হাসিনা। এই দুঃসময়ে দলের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। অবশেষে অনেকটা ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ তাদের নানান আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দিকে অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ারই কথা। ভিডিও শুরুতে আপনাদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখালাম, অলরেডি বুঝে গেছেন আজকে আমি সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকলে আটো করে বসে যান আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশে ক্ষমতা আবার আসতেছেন আওয়ামী লীগ। ফেব্রুয়ারি মাস থেকে শেখ হাসিনা আবার ক্ষমতা গ্রহণ করবে। তো উপদেষ্টাদের পদে যারা ছিলেন সার্জিস আলম এবং বিভিন্ন যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু সেখান থেকে চলে যেতেছে। তো ডক্টর ইউনূস কিন্তু এখন একা হয়ে যেতেছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখবেন, এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে আমরা একেবারে ভিডিও ফুটেজগুলো দেখে আসি। আমরা শপথ করিতেছি যে এই দুঃসময়ে দলের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য আমরা ছাত্রলীগের তৃণমূল কর্মীরা এবং যুবলীগের কতিপয় সদস্য একত্র হইয়া আজকে শপথ করিলাম মাননীয় নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে যতদিন আমাদের মা মাননীয় নেত্রী ওনাকে বাংলার বুকে সসম্মানে ফেরত না আনতে পারিব ততদিন আমাদের কাজ চলমান থাকিবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। গতকালকে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা 18 মিনিটের দীর্ঘ ফোন কল হয় এবং দীর্ঘ ফোন কলের পর তার একটা সম্মতিপত্র নিয়ে বিরোধ বাংলাদেশ যাচ্ছেন মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে দেখা করতে, যে আপনিও করুন অথবা আমায় করতে দিন। সুতরাং আমি যেটা বলছিলাম আপনাদের যে মার্চ মাসের 26 তারিখের আগে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরছেন এবং তিনি ওখানে ফিরে তারপর উনি যদি মনে করেন যে না আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আসবো, আমি সংসদ ভেঙে দিলাম, এই চোর যত এইগুলো রয়েছে সেগুলোকে আমি সংসদ থেকে বাদ দিয়ে দিলাম, আমি ফ্রেশ ম্যান্ডেট নেবো এবং ফ্রেশ আমি মুখ নিয়ে আসবো, আমি নির্বাচনে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, তাহলে সেটা তার ব্যাপার। ভারত এবং আমেরিকার উদ্দেশ্য হলো ইউনূসকে হটাও, এই অবৈধ সরকারকে হটিয়ে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করে এবার যে জায়গায় চলে যাও। ভারত শুধু ওয়াশ করবে, আমেরিকা শুধু ওয়াশ করবে। সুতরাং যে সমস্ত কথাগুলো রোটে বেড়াচ্ছে না, 2028 পর্যন্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, অথচ উনি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প উনি নিজে করছেন কাউন্টডাউন স্টার্টেড 2028 জন্য কাউন্টডাউন স্টার্টেড। ইদানিং আমি দেখছি আমার ভিডিওর ভিউজ অত্যন্ত কমে গেছে। তার কারণ আমি বুঝি। আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এইটা হবে, ওইটা হবে, অথচ আপনারা দেখছেন সামগ্রিকভাবে কিছুই হচ্ছে না। একটা জিনিস বুঝুন, এটা হচ্ছে একটা অন্তঃরাষ্ট্রীয় ব্যাপার, একটা বৈদেশিক ব্যাপার, একটা রীতি শৃঙ্খলা মেনে সমস্ত যাতে প্রশ্ন ভবিষ্যতে না উঠতে পারে সেই ব্যবস্থা করে তারপরে কিন্তু করতে হয়। আমি আজকে খবর পেলাম, বলে দিলাম, আর দুদিন বাদে যদি মনে করেন যে তরুণ ঘোষ বলেছিল, এটা তো হলো না, এটা হয় না দাদা। একটা খবর পাওয়া যায়, সেই খবরটা ম্যাচিওর করে অনেক পরে। আমরা খবরটা আগে পেয়ে যাই, আগে বলে দিই। আমি আগে বলে দিয়েছি বলে আপনারা তো অনেকে আমার ভুল বুঝেছেন। আপনারা মনে করছে এই লোকটা খালি ঢপ বেড়ে যাচ্ছে। আমি বলেছিলাম ট্রাম্পের কিন্তু 1 নম্বর শত্রু কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস। তাকে তো উনি ট্রাম্প কিন্তু সবাইকে বলে, শত্রুকেও বলেন না, বন্ধুকেও বলেন না। রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম।
ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, যা ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এখন প্রশ্ন উঠেছে, নাহিদ ইসলাম কি উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন? অন্য দুই উপদেষ্টা আসিফ মাহফুজ বা কি করবেন? উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন, এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। ছাত্রদের দল ঘোষণার আলোচনার মধ্যে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তাদের অভিযোগ, সরকারের উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় রয়েছেন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এসব বিবেচনায় জনমনের প্রশ্ন এসেছে, তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ নাহিদ মাহফুজরা? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মাসনাদে বসার পরই তিনি খেলা শুরু করে দিয়েছেন এবং ক্রমাগত তিনি বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছেন। ইতিমধ্যেই বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ডাক দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসতেই কড়া চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ ইউনূস। সুখের দিন শেষ হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বন্ধ হচ্ছে আমেরিকার আর্থিক সাহায্য, সব মিথ্যে প্রচার, পাল্টা দাবি তত্ত্বাবধায়ক সরকারের। এবার আমেরিকায় নতুন জমানা শুরু হতেই বিপদে পড়লেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে আমেরিকা। জো বাইডেন প্রশাসনের জমানা শেষ হতেই সমস্ত দেশের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 90 দিন সমস্ত সাহায্য বন্ধ এবং পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন ট্রাম্পের প্রশাসন। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশে আমেরিকার অনুদানে যে সমস্ত প্রকল্পগুলি চলছিল সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএ। সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হচ্ছে প্রকল্পগুলির রূপদানকারী সংস্থাগুলিকে। বেশ কয়েকটি দেশের জন্য এই নির্দেশ কার্যকর হবে, সেই তালিকায় রয়েছে ইউনিসেফ বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, ইসরায়েল এবং মিশর ছাড়া সমস্ত দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএ বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকাও জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি ইউএসএড এর তরফ থেকে চিঠিও গিয়েছে। ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই, এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও নির্দেশ নয়া প্রেসিডেন্টের। উল্লেখ্য, শাসনভার নেওয়ার পরই ইসরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই কাজ বাস্তবায়িত হতে চলেছে। এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চরম আর্থিক সংকটে থাকা ইউনূসের উপদেষ্টা সরকার। উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা গোটা বিশ্বের কাছে অজানা নয়। জো বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পরিকল্পনাও করেছিল বাংলাদেশ। কিন্তু নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প কার্যত সেই পরিকল্পনায় জল ঢেলে দিল। পাশাপাশি গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আগেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে সুরও মিলিয়ে বার্তা দিয়েছিলেন ইউনূস সরকারকে। আওয়ামী লীগ যে নানান ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, এইগুলো আসলে কতটা সুবিবেচনা প্রসূত, কতটা দূরদর্শী সম্পূর্ণ সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসছে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং দলের মধ্যেও স্পষ্টত বিভক্তি দেখা যাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি দিয়ে কতটা সফল করতে পারবে, কতটা লাভবান হতে পারবে। যেহেতু এই মুহূর্তে 5 আগস্টের পর থেকে দলীয় নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা পলাতক রয়েছেন, আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ অনেক কাঠ খড় পুড়িয়ে, অনেক দেন দরবার পুড়িয়ে নানান কৌশলে এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু দলের ফেসবুক পেজে যখন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হলো, নিশ্চয়ই দলীয় প্রধানের নির্দেশে করা হয়েছে এবং প্রশ্ন উঠছে যে এই কর্মসূচি আসলে বাস্তবায়ন করবে কে? এর আগে যে 2-1টি হরতাল বা বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছিল সেগুলো তো ফ্লপ হবে, খুবই জানা কথা। আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান সরকার নামতে দেবে না, সেটা নিয়েও প্রশ্ন, সেটা নিয়েও কথা বলেছি। যাও, এখন এই যে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদেরকে কি বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে? বিবিসি এ নিয়ে বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে। সেখানে অনেকেই বলছেন, নাম প্রকাশ না করার শর্তে, যে মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই ঘর বাড়িতে থাকতে পারছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার। অর্থাৎ এই ধরনের কর্মসূচির ডাক যখন আসে, যদি বললাম যে খুব স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মীরা ধরে নিচ্ছেন বা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচি দিতে হচ্ছে। যেহেতু শেখ হাসিনা যখন নির্দেশ দিচ্ছেন তখন তো দলীয় নেতাকর্মীরা এটা নিয়ে ভাববেনি তাদেরকে পথে নামতে হবে কিনা। সেই জায়গা থেকে তারা বলছেন যে দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস, তাদের তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের যাবে। পরিস্থিতি তো আওয়ামী লীগের অনুকূলে নয় নিঃসন্দেহে, এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের বড় অংশ বলছে
যেটুকু জানা যাচ্ছে বা যে কজনের সঙ্গে কথা বলা গেছে বা আমি নিজে থেকেও বলেছি, তারা বলছে যে পরিস্থিতি খুব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচিতে তারা যাবেন না। এও বলছেন তারা যে কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামবো, আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটি হবে না। তাদের এই কথাগুলো কি একেবারেই অযৌক্তিক? অযৌক্তিকতা তো প্রশ্ন ওঠেই না, বরঞ্চ অবশ্যই তাদের এই কথার অনেক গুরুত্ব রয়েছে। আমরা তো দেখেছি 15.5 বছর আওয়ামী লীগের সরকারের সময় কিভাবে এই দলের তৃণমূলী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন, দলের সিনিয়র নেতাদের কাছ থেকে লাভ খেয়েছেন, অপমানিত বঞ্চিত হয়েছেন। আবার এই যে আন্দোলন সংগ্রামের সময় তাদের কি দরকার? এই কথা নতুন কিছু নয়। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনই এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছিল যে আওয়ামী লীগ যখন বিপদে পড়বে, আন্দোলন সংগ্রামের সময় আসবে, তখন তাদের ডাক পড়বে। এখন তেমনটাই দেখা যাচ্ছে। এবং এই যে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে যারা এই ধরনের কর্মসূচির ডাক দিচ্ছেন তারা দেশে এসে আন্দোলন করুক, এই ক্ষোভের প্রতিক্রিয়াও তো নতুন কিছু নয়। আমরা তো জানি যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের আগে যখন বিপদে পড়ে ওবায়দুল কাদের পুরানো ছাত্রলীগ যুবলীগের নেতাদের একসাথে করেছিলেন, একসাথে যৌথ বৈঠকের আয়োজন করেছিলেন যে ছাত্রদের সেই আন্দোলনকে কিভাবে প্রতিহত করা যায়। যেহেতু আওয়ামী লীগ বিপদের মুখে পড়েছিল, তখন আবার তাদের খোঁজ পড়লো। এবং আমাদের নিশ্চয় মনে আছে যে ওবায়দুল কাদের কিভাবে তোপের মুখে পড়েছিল, মিটিংটা করতে পারেনি, তাকে দ্রুত সরে যেতে হয়েছিল, পালাতে হয়েছিল। সেই বিষয়গুলো আবার উঠছে। এখন সবাই কি এর বিরুদ্ধে যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হলো, অবরোধে ডাক দেওয়া হলো? কেউ আবার বলছেন যে এতে কর্মীদের মনোবল বাড়বে, দলও চাঙ্গা হবে। এটাও সত্য কথা যে আওয়ামী লীগের মতন একটি বড় দল, প্রাচীন দল, তারা তো এভাবে বসে থাকতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে হরতাল অবরোধের মতো কেন কর্মসূচি? জনসম্পৃক্ততা বাড়াতে, দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে, মনোবল ধরে রাখতে আরও নানান উপায় আছে, নানান ধরনের কর্মসূচি আছে। সেগুলোতে না গিয়ে কেন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত? আমি নিজেও মনে করি সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই ধরনের বিপদের মুখে তাদেরকে তো অবশ্যই জনসম্পৃক্ত হয়ে থাকতে হবে। যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে এখন জনসম্পৃক্ত শব্দটা অনেক বেশি অপাঙ্ক্তেও মনে হয়। আওয়ামী লীগ সরকারি থেকে জনগণের বিরুদ্ধে কতটা অবস্থান নিয়েছে সেগুলো তোমরা সবাই জানি। তারপরেও নিশ্চয়ই আওয়ামী লীগের যে লাখ কোটি নেতাকর্মী রয়েছেন তারা তো আর অপরাধী নন। সেই জায়গা থেকে শেখ হাসিনা হয়তো ভাবছেন তারা হয়তো জিদের জায়গা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়তে হবে, তাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ধরনের মনোভাব কাজ করতে পারে। কিন্তু এমনিতেই 5 আগস্ট তার দেশ ছেড়ে চলে যাওয়াকে অসংখ্য নেতাকর্মী মানতে পারেনি। যারা দলান্ধ রয়েছেন তারা বলছেন তাকে তো দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তিনি দেশ ছাড়তে চাননি। এগুলো বলে কোনো লাভ নেই। এগুলো বলে আত্মসুখ লাভ করা যায়, যেতে তো হয়েছে। বাংলাদেশে আর কোনো বা পৃথিবীর খুব বেশি তো উদাহরণ নাই এই ধরনের ঘটনার। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগ আসলে কতটা বেশ পরিণত রাজনৈতিক বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছে সেটা তারাই ভালো জানবেন যারা শীর্ষস্থানে আছেন। এবং এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এই কথাটাই বলতে হয় যে আওয়ামী লীগকে যেভাবে মাঠে না নামার একটা যুদ্ধাঙ্গী মনোভাব সরকারের পক্ষ থেকে পোষণ করা হচ্ছে, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। তার কারণ আওয়ামী লীগ এখন আর নিষিদ্ধ কোনো দল নয়, এখনও নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ যা করেছিল বিএনপি জামাতকে যেভাবে কোণঠাসা করে একেবারে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল, যদিও বিএনপি অনেক বন্দুকের গুলি, টিয়ার শেল, পুলিশের লাঠি, অনেক ধরনের অত্যাচারের মুখেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে থাকতে চেয়েছে। সেখানেও তাদের দলীয় শীর্ষ নেতাদের অনেক ধরনের ভুল ছিল, যাও তারা করেছে চেষ্টা। সেই চেষ্টাটা আওয়ামী লীগ করতে হবে, কিন্তু এত দ্রুত কেন? 6 মাস তো হয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলেন, তো কি বুঝতে পারছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।